ডিসিসি নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়ার পরেও নতুন জটিলতা শুরু হয় সীমানা নির্ধারণ নিয়ে। রাজধানীর তেজগাঁও সার্কেলের অন্তর্ভুক্ত সুলতানগঞ্জ এলাকাকে চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যোগ করা হয়। তবে সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ না হওয়ায় আইনি জটিলতার আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে নির্বাচন কমিশন। একসময় পরিষ্কার জানিয়েও দেওয়া হয় যে সুলতানগঞ্জের সীমানা নিয়ে সমাধান না হলে নির্বাচন করবেন না তারা। অবশেষে কাটল সেই জটিলতা। ডিলিমিটেশন এটা করা হয়ে গেছে অলরেডি, আমরা গেজেট পেয়েছি আজকে। এটা এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আমরা দেখি কত দ্রুত কাজ করতে পারি। তবে কবে নাগাদ এই নির্বাচন হতে পারে তা এখনও পরিষ্কার নয়। রোজার ঈদের পরে করতে চাইলে তখন জাতীয় নির্বাচন এগিয়ে আসায় তা নিয়ে বড় ব্যস্ততা থাকে। আবার আগেই করতে চাইলে প্রার্থীদের যথেষ্ট সময় দেওয়া হয় না। এসব নিয়ে উভয় সংকটের কথা জানালেন সিইসি। ঈদের আগে করতে গেলে আমাদের কতটুকু সমস্যা, মানে যারা নির্বাচন করবেন ওনাদেরকেও এনাফ টাইম দিতে হবে প্রচারণা করার জন্য, না হলে পরে আবার অন্যদের অসুবিধা হবে। আবার শর্ট টাইম হলে মুশকিল, আবার ঈদের পরে করতে হলেও বেশ কিছু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ রোজার পুরো মাস যাবে, তারপরে ঈদের পরে আমরা শিডিউল ঘোষণা করলে তারপরেও বেশ কিছুদিন সময় লাগে, আপনারা জানেন। স্থানীয় সরকার বিভাগেরও এই নির্বাচন নিয়ে কোনো আপত্তি নেই জানিয়ে সিইসি বলেন, সব দিক বিবেচনা করেই দ্রুত এই নির্বাচনের ব্যবস্থা করা হবে। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।